এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বীরভূমের বাঘ অর্থাৎ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, তিনি কিন্তু এই মুহূর্তে জেলের বাইরে। একাধিক দুর্নীতি, একাধিক রকমের আর্থিক দুর্নীতির কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল, ইডি গ্রেপ্তার করেছিল। এরপর তার মেয়ে সুকন্যা মণ্ডল, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয় ভুয়োভাবে চাকরি পাওয়ার জন্য। এরপর একে একে তারা 2024-এ দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গের দুর্নীতি টালমাটাল অবস্থায়, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল একে একে জেল থেকে ছাড়া পান, জামিন পান। এবং সেখান থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল তার মেয়েকে সাথে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যান। সেখানে গিয়ে দুর্গাপুজোর প্রস্তুতির সাথে সাথে গ্রামের বাড়ির মায়ের মন্দির সবকিছুই পরিদর্শন করেন। এবং তিনি কিন্তু এও জানান, পরবর্তীতে রক্তের সম্পর্কের কোনো মানুষের সঙ্গে তিনি বা তারা কেউই যোগাযোগ রাখতে চান না। তিনি আরো কি বললেন শুনুন। ঠেলা ঠেলে না। হ্যাঁ, প্রণাম। এগিয়ে না, এগিয়ে। बस आगे भी नहीं নিজের গ্রামের বাড়ি, নিজের মন্দির, আমার হাতে ভালো লাগবে। মেয়ে এসছি, আমি এসছি, এটা তো আমার অরিজিনাল গায়ে লেগেছে। তোমার নিজের বাড়িতে একটা আলাদা জিনিস, বাড়ি। বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম সুভাষচন্দ্র মণ্ডল একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হাসনান্দি বাড়ি ছিল হরিপদ মণ্ডল আমার দাদুর নাম। এটা ঠিক আছে দাদা। পুজো 4টে দিন আপনি কীভাবে কাটাবেন এবারে? আমি আসবো মায়ের কাছে 12টা সাড়ে 12টায়। মায়ের দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আপনি তো খাওয়াতে বেশি ভালো আছেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন। দাদা পুজোয় কবে? ষষ্ঠী না সপ্তমী কবে? আমি সব সপ্তমীর দিন সকালেই আসবেন না, ওই 12টা। আবার তোমার অষ্টমী গ্রামের বাড়িতেই দাদা ওই যেমন আসতাম। দাদা 2 বছর পর গ্রামের বাড়ি এলেন, পরিজনের সাথে কথা না, হলো? ওই তো আমার তো গরিব মানুষ বেশি, কথা হলো পরিজন? আমি ব্লাড রিলেশনের সম্পর্ক রাখতে চাই। ঠিক আছে। দেখো কাছে থাকো।
কেন আসছি হ্যাঁ হয়ে গেছে